আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি শীতকালীন সবজি মূলা আলু বেগুন দিয়ে রান্না করে দেখাবো লইট্টা শুটকি ভুনা। এটা একদম ভুনা ভুনা হয়ে যায়। আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা যে কতটা লোভনীয়। এটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। শুটকির তরকারি রান্না করার জন্য আমি এখানে লইট্টা শুটকি নিয়েছি 100 গ্রাম। পাখনা লেজা সব কিছু ফেলে বড় টুকরা করে কেটে এটা হাই ফ্লেমে রেখে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে বেশি করে পানি দিতে হবে। পানি এমনভাবে দিতে হবে যেন শুটকি ডুবে যায়। এরপর অপেক্ষা করতে হবে পানিতে একটা বলক আসার জন্য। পানিতে খুব ভালোভাবে বলক আসার পর চুলা বন্ধ করে দিতে হবে। দিয়ে ঢেকে 10 মিনিট রাখবেন। 10 মিনিট ঢেকে রাখার কারণে শুটকিটা নরম হবে। এতে করে শুটকির উপরে যে বালু আছে সেগুলো ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করলেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। 4-5 বার পানি বদলিয়ে আস্ত শুটকি ভালোভাবে ওয়াশ করে নেবেন। এরপর এর ভেতর থেকে কাঁটা বেছে ফেলে আরেকবার পানি দিয়ে ওয়াশ করে নেবেন। এরপর রান্না স্টার্ট করবেন। কাঁটা বাছার পর বারবার পানি দিয়ে ওয়াশ করা যাবে না, তাহলে কিন্তু শুটকি পানির সাথেই ধুয়ে যাবে। রান্নার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ আর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন কুচি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে অ্যাড করতে হবে কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি শুটকি মাছ। শুটকি দেওয়ার পর এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নেবেন, তা না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যায়, তখন শুটকি খেতে ভালো লাগবে না। শুটকি এমনভাবে ভেজে নেবেন যে ভাজতে ভাজতে দেখবেন শুটকির কালার চেঞ্জ হয়ে লাল হবে, পাশাপাশি পেঁয়াজ রসুন এটাও কিছুটা লালচে হয়ে আসবে। হালকা একটু লালচে বরণ ধারণ করতে শুরু করলেই সেই পর্যায়ে অ্যাড করতে হবে গুঁড়া মশলা। এতে করে শুটকির টেস্ট খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া উঁচু করে 1 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট এটাকে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে চুলার তাপ মাঝারি থেকে কম থাকবে, তা না হলে গুঁড়া মশলা পুড়ে যাবে। অ্যাড করে দিলাম বেগুন মূলা এবং আলু, সব কিছুই লম্বা করে একটু মোটা করে কেটেছে। সবজি ধোয়ার পর যদি পানি ঝরিয়ে নেন তাহলে এই পর্যায়ে কষিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করবেন। তাও 5-7 মিনিট কষাবেন, এরপর পানি অ্যাড করে নেবেন, তাহলে সেটা খেতে খুব ভালো লাগবে। আর সবজি ধোয়ার পর যদি আপনি পানি না ঝরান, সরাসরি ওই পানি সহ সবজি অ্যাড করেন, তাহলে কিন্তু আর পানি দেওয়া যাবে না। তাহলে পানি দিলে কী হবে, একদম গলে ভর্তা ভর্তা হয়ে যাবে। সবজি ধুয়ে পরিষ্কার করার পর আমি কিন্তু পানি ঝরাইনি, যার কারণে আর পানি অ্যাড করিনি। জাস্ট আমি সবজি অ্যাড করে মিক্স করে হালকা তাপে রেখে এটাকে রান্না করেছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এই পর্যায়ে অবশ্যই লবণ ঝাল সব কিছু দেখবেন টেস্ট করে ঠিক আছে কিনা, কারণ শুটকির তরকারি লবণ ঝাল একটু কড়া না হলে কিন্তু ভালো লাগে না। যেন একটু স্পাইসি হয়, খেতে গেলে একটু ঝাল ঝাল লাগে, তাহলে খেতে খুব মজা লাগে। তো আমার রান্না হয়ে গেছে। যখন এরকম মাখা মাখা হবে চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে। পানি ছাড়া রান্না করলে একদম হালকা তাপে রান্না করতে হবে, আর পানিতে রান্না করলে আপনি হাই ফ্লেম বা মাঝারি তাপে রেখে রান্না করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এটা যে কি পরিমাণ লোভনীয় লাগছে, এটা অসম্ভব মজার খেতে। আসলে শীতের সময় শুটকির তরকারি একদম ভুনা ভুনা হয়ে যায় যদি আলু বেগুন মূলা দিয়ে রান্না করেন। অনেকে মূলা খেতে পছন্দ করেন না, তারা চাইলে মূলা স্কিপ করে এটা আলু আর বেগুন দিয়ে রান্না করে নিতে পারবেন। তো আশা করছি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।